ও আর পারছি না, খুব জল তেষ্টা পেয়েছে, খুব খিদেও পেয়েছে। এদিকে এদিকে আমার কাছে একটা টাকাও নেই। এত জায়গা ঘুরলাম, কোথাও কোনো কাজ জোগাড় করতে পারলাম না। কি করব, কোথায় যাব এখন? ওই তো একটা কাপড়ের দোকান, একবার দেখি, ওখানে হয়তো কাজ জুটলেও জুটতে পারে। বলুন বলুন, কি দেখাবো? ভালো জামা, ভালো কাপড় আমার কাছে। না না, আমি কিছু কিনতে আসিনি। ও, কিনতে আসনি? তা কিসের জন্য আসা হয়েছে? আমি যে কোনো কাজ করতে পারি, মানে যে কোনো কাজ। আপনি কি আমাকে একটা চাকরি দিতে পারেন? না না না, কোনো কাজ নেই বাবু, ব্যবসা খুব মন্দা চলছে, আয় নেই। আমি কি খাবো? তোমাকেই বা কি দেবো? খুব খুব উপকার হতো। উপকার হতো? উপকার? আমার উপকার কে করে তার ঠিক নেই। না না, ক্ষমা করো ভাই, পারবো না। নাও নাও নাও, দুটো পয়সা দিচ্ছি, খিদে পেলে কিছু খেয়ে নিও, যাও। অনেক ধন্যবাদ আপনাকে, আমি ভিক্ষা চাই না, খেটে খেতে চাই। তাজ্জব ব্যাপার, হাতে কাজ নেই, একে পয়সা নেই, তাতেও ভিক্ষে নেবে না, যত সব। আচ্ছা কোষাধ্যক্ষ মশাই, রাজ্য শুদ্ধ লোক তো আপনার প্রশংসায় পঞ্চমুখ। তা আপনার সাফল্যের রহস্য কি? সৎ, পরিশ্রমী, উদ্যমী মানুষ চেনার উপায় কি বলুন তো? খুবই সামান্য মন্ত্রীমশাই, সততা, পরিশ্রম আর দূরদর্শিতা। যিনি যে কোনো কিছুতে বিচলিত না হয়ে নিজের বুদ্ধি দিয়ে, সততা দিয়ে কাজ করতে পারে, তার জয় হবেই। আর একটু পরিষ্কার করে বলুন, এগুলো খুব ভারী ভারী কথা। যে করতে পারে সেই মরা ইঁদুরটা দিয়েই লক্ষ টাকা উপার্জন করতে পারবে, আর যে তা দেখতে পায় না, তার কাছে ওটা শুধুই একটা মরা ইঁদুর। এও কি সম্ভব? মরা ইঁদুর বেচে লক্ষ টাকা উপার্জন? এর থেকে ভালো আপনি আপনার সাফল্যের রহস্য গোপনই রাখুন। একটা রাজ্যের কোষাধ্যক্ষ ভুল কথা বলতে পারেন কি? দেখি না ভাগ্যে কি আছে। আয় আয়, দেখুন কোষাধ্যক্ষ মশাই, আপনার ভবিষ্যতের লাখপতি। কোষাধ্যক্ষ মশাইয়ের কথা যদি সত্যি হয়, তাহলে এই ইঁদুরটাও বিক্রি হবে। কিন্তু কিন্তু মরা ইঁদুর কে কিনবে? কার মরা ইঁদুর দরকার হতে পারে? ও, এই ব্যাপার। মশাই, এই ইঁদুরটি কি আমাকে বিক্রি করবেন? আপনি কিনবেন? হ্যাঁ, মনে হচ্ছে আমার ওই বেড়ালের ওই মরা ইঁদুরটাই পছন্দ। ওটার জন্য 1 পয়সা দিতে পারি। তাহলে কোষাধ্যক্ষ মশাই যা বলে গেলেন তা তো ফলতে চলেছে। ভগবান মুখ তুলে কি চাইবেন এবার? হ্যাঁ, নিশ্চয় বিক্রি করব, এই নিন। একটু আগে অবধি আমার হাতে একটাও পয়সা ছিল না, এখন আমি একটি পয়সার মালিক। কিন্তু এটাকে খরচ করব না। আজ কোনো রকমে জল খেয়ে কাটিয়ে দিই, কাল 1 পয়সার ফুল কিনে মন্দিরে বসবো। হ্যাঁ, ফুলগুলো তাজা তো? আমি তাজা ফুল ছাড়া বেচবো কেন? আমি ঠকাই না।
বাহ, আমার হাতে এখন 5টা পয়সা। একটি পয়সা দিয়ে আজ রাতে খাবো, আর এই বাকিগুলো দিয়ে কাল রাজপথের মোড়ে গুড় জল বেচবো। আসুন আসুন আসুন, ঠান্ডা জল আর মিষ্টি গুড় খেয়ে দেখুন, তৃপ্তি পাবেন। আসুন আসুন, ও দাদা, ও দিদি, আসুন। এই প্রবল গরমে জল আর গুড় খেয়ে প্রাণ আর শরীরকে শীতল করুন। আসুন আসুন আসুন, ঠান্ডা জল আর মিষ্টি গুড় খেয়ে দেখুন। ও দাও দেখি বাবা, ও একটু জল দাও তো। ও বাবা, বড্ড তেষ্টা পেয়েছে গো। ও ও ও শান্তি। একটা সময় আমার হাতে একটাও পয়সা ছিল না, আর আজ এই মুহূর্তে আমি 100 পয়সা, মানে পুরো 1 টাকার মালিক। এবার এবার ভাবতে হবে আর কিভাবে জীবনকে এগিয়ে নিয়ে যাব। কাল সকালে ভাবা যাবে, এখন একটু গাছতলায় বসে গড়িয়ে নি। চাষিদের কি কষ্ট। না না, ওদেরকে কিছুটা গুড় আর জল খাইয়ে আসি, যাই। আসুন চাষি ভাইরা, একটু গুড় জল খেয়ে আবার চাষ করুন। এই গরমে ক্লান্তি দূর করুন। আসুন। না 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 না, কোনো বিনিময় মূল্য লাগবে না। আপনারা চাষ করেন বলেই তো আমরা খেতে পাই। এটা এটা আমার আপনাদের প্রতি দক্ষিণা। দয়া করে আমাকে সেবা করার সুযোগ দিন। তুমি কে গো বাবা? কে? তোমার তো দেখছি অনেক দয়া, অনেক দয়া বাবা। আমাদের কথা তো কেউ এভাবে ভাবে না। মঙ্গল হোক তোমার বাবা, তোমার মঙ্গল হোক। আমরা তোমার কি উপকারে লাগতে পারি? যখন প্রয়োজন পড়বে আমি সাহায্যের জন্য আপনাদের কাছে আসব। এখন বিদায় দিন। একটা মরা ইঁদুর আমাকে পয়সা যখন দিতে পারে, তাহলে তাহলে এতগুলো ঝড়ে উপড়ানো গাছ আমাকে আমাকে আরও কিছু দিতে পারে। হ্যাঁ, নিশ্চয়ই পারে। যেভাবেই হোক বিকেলের মধ্যে এই হাঁড়িগুলো রাজবাড়িতে পাঠাতে হবে, কিন্তু আরো বেশি আগুন করতে গেলে তো আরো বেশি কাঠ লাগবে। এখন কাঠ কোথায় যে পাই? কুমোর ভাই, আমি তোমার জন্য শুকনো কাঠ এনেছি, লাগবে নাকি? বাবারে, এত কাঠ! ও ভগবান তোমাকে পাঠিয়েছে ভাই, খুব ভালো হলো। সব কাঠ আমায় দাও, আমি তোমাকে 100 টাকা দেব। না না, আজকে আর বাজারের দিকে না গিয়ে একটু শহরের বাইরে যাই, দেখি ওদিকে কোনো কিছু খবর পাই কিনা। ওরে ওরে, চল 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 চল, সন্ধে হয়ে যাবে, চল। শহরে পৌঁছলেই তোরা খাবার পাবি। চল 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 বাবা, চল। এখানে সন্ধে নামলে যে ডাকাতের হাতে পড়বে বাবা। চল চল চল।
শব্দটা মনে হয় ওই পাহাড় থেকে আসছে, কিন্তু কিন্তু ওর সাথে আর কোনো লোক নেই কেন? 10টা গাধা নিয়ে একাই বেরিয়েছে। ওই পাহাড়েই তো শুনেছি সোনার খনি আছে। তাহলে কি ব্যাপারটা দেখতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনি মনে হচ্ছে খুব সমস্যায় পড়েছেন না? হ্যাঁ ভাই, কি আর বলি, আমার 10টা গাধা আজ 3 দিন অভুক্ত। কোথাও ঘাস বিচালি কিচ্ছু নেই। ভালো ঘাস বিচালির খুব দরকার, তুমি সন্ধান দিতে পারো ভাই? হ্যাঁ, বেশ কিছুটা এগোলেই শহর, ওখানে গেলেই আপনি সব পাবেন। তাহলে তো ভালোই হলো। তুমি যদি আমাকে কিছু ভালো ঘাস এনে দিতে পারো, তাহলে আমি তোমাকে 10টা সোনার মোহর দেব। আমরা তোমার কি উপকারে লাগতে পারি? যখন প্রয়োজন পড়বে আমি সাহায্যের জন্য আপনাদের কাছে আসব। আমি তোমাকে 100টা মোহর দেব। না, আপনার একটা গাধা আর থলি পেলে আমি এক্ষুনি ঘাসের ব্যবস্থা করতে পারি, আর আর আপনাকে নিরাপদে শহরে পৌঁছে দিতেও পারি। মানে এই থলিগুলোতে কি আছে বলে তোমার মনে হয়? আমি বুঝতে পেরেছি ওতে কি আছে, কিন্তু কিন্তু আমি চোর বা ডাকাত নই, তাই তাই আপনি নিশ্চিন্ত থাকুন। এখানে সন্ধে হয়ে গেলে ডাকাতেরা সব নিয়ে নেবে, তার থেকে ওর কথা মানাই ভালো। ঠিক আছে, তাহলে তুমি এক্ষুনি বেশ কিছু ঘাসের ব্যবস্থা করো। এক্ষুনি যাও। আপনি নিশ্চিন্তে থাকুন, তাজা ঘাস বিচালি আমি নিয়ে আসব। চাষি ভাই, আমার কাছে 100 টাকা আছে। আপনাদের মাঠে পড়ে থাকা এই ঘাস বিচালি আমি কিনতে চাই। জানি যে 100 টাকায় এত ঘাস বিচালি মেলে না। আমাকে আমাকে কিছুটা ধার দিন না, আমি কিছুদিনের মধ্যে বাকি টাকাটা শোধ করব। এ কি রকম কথা বললে গো তুমি? একদিন তো তুমি তেষ্টার হাত থেকে আমাদের বাঁচিয়েছিলে, আর আজ আমাদের উপকার করবার সুযোগ দেবে না গো? উপকারের বিনিময়ে উপকার নেওয়া ঠিক না মশাই। আমি আপনাদের কাছে ঘাস বিচালি মূল্য দিয়েই কিনবো। ঠিক আছে, তোমার যা ইচ্ছে, তোমার ভালো হোক, এটাই তো আমরা চাই। এই আশীর্বাদটাই আমার প্রয়োজন। তুমি বরং আমাদের গরুগুলো নিয়ে যাও, গরু দুটোর পিঠে ঘাস বিচালি বেঁধে যেখানে যাবে নিয়ে যাও, আবার কাজ হয়ে গেলে ফিরিয়ে দিয়ে যেও। কি? বাঁচালে ভাই, তুমি বাঁচালে। আমার গাধাগুলো তাজা ঘাস বিচালি খেয়ে প্রাণে বাঁচলো। আমার কথা মতো এই গাধা আর তার সোনার বস্তা এখন থেকে তোমার। এই নাও। চলুন চলুন, আপনাকে শহরে পৌঁছে দিই। তাহলে তাহলে ওই কোষাধ্যক্ষ মশাইয়ের কথাই সত্যি হলো। প্রণাম কোষাধ্যক্ষ মশাই। আরে, তুমি কিছুদিন আগে আমার কথা মতো একটা মরা ইঁদুর রাস্তা থেকে তুলে নিয়েছিলে না? হ্যাঁ, আমি সেই যুবক। সেদিন বাজারে আপনার দেখানো মরা ইঁদুর বেচে আজ আমি 2 বস্তা সোনার মালিক। আমি আজ যা হয়েছি তা আপনার দেখানো পথে। তাই আমি আমার উপার্জনের অর্ধেক আপনাকে গুরুদক্ষিণা দিতে চাই, আপনি স্বীকার করুন। সাধু 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 সাধু, আমি এই ধরনের মানুষের খোঁজই করছিলাম, যে উদ্যমী, সৎ এবং পরিশ্রমী। মন্ত্রীমশাই, আমার বয়স হয়েছে। একজন সৎ মানুষের হাতে রাজ্যের রাজকোষের ভার দিয়ে আমি অবসর নিতে চাই। আপনার বিচক্ষণতায় আমি ধন্য। মহারাজকে বলে আমি যুবকের নিয়োগের ব্যবস্থা করব। সেদিন আপনার কথা যারা শুনেছিল তাদের মধ্যে একমাত্র এই যুবকই সে কথা বিশ্বাস করে গিয়েছিল, আর তারই জন্য আমার ভাগ্যের চাকা আমি ঘোরাতে পেরেছি। ভগবান তোমার মঙ্গল করুক, ভগবান তোমার মঙ্গল করুক।